আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হাল? আলহামদুলিল্লাহ ইয়া মুদির। সো আমরা এখান থেকে কি শিখছি? হ্যাঁ, এখান থেকে শিখছি আপনার কফি বানানো, তারপরে আপনার ক্লিন করা, তারতিফ করা, হ্যাঁ, তারপরে আপনার কাস্টমারের সাথে কথা বলা, কাস্টমারের সাথে অর্ডার নেওয়া, এইসব শিখছি স্যার। আশিক কি শিখছেন এখান থেকে? এখান থেকে শিখছি স্যার আচার আচরণ, নৈতিকতা, কফি কিভাবে মেক করতে হয় বা কিভাবে কাস্টমারকে দিতে হয়, কিভাবে ছাপ করতে হয়, অনেক কিছু শিখছি। কফি রেসিপি শিখেন নাই? জি জি স্যার। স্যার। কফি সম্পর্কিত ইতিহাস জানেন নাই? জি স্যার। সো এসপ্রেসো কি কে বলতে পারবে? হোয়াট ইজ এসপ্রেসো? স্যার আমি পারবো। আপনি বলেন। এসপ্রেসো ইজ স্মল এন্ড স্ট্রং ব্ল্যাক কফি। মাশাআল্লাহ। এসপ্রেসো ইজ মাদার অফ কফি। ক্যাপাচিনো লাতে ক্যাপাচিনো লাতে কর্তাদো ফ্ল্যাট হোয়াইট সব কফির বেস কি এসপ্রেসো। মনে থাকবে? জি স্যার। সো এখান থেকে আপনারা বললেন যে আরবি শিখেছেন, এখন আরবি ধরি আমি। জি স্যার। পারবেন ইনশাআল্লাহ। শু ইসমা ইনতা দেলোয়ার হোসেন স্যার। ইনতা এশগুল মালুম আনা মালুম কুল্লু শাই শুগুল বারিস্তা। ওয়েন বিলাদ ইনতা আনা ইজমিন বাংলাদেশ সিলেট। ওয়েন বিলাদ ইনতা কে পারবে? ওয়েন বিলাদ ইনতা বাংলাদেশ। থাকি বিলাদ বাংলাদেশ। সিলেট বাংলাদেশ। ইনতা এশ গাওয়া শুগুল মালুম আইয়া মালুম। এশ গাওয়া শুগুল মালুম গাওয়া শুগুল এশ গাওয়া শুগুল মালুম গাওয়া শুগুল মালুম হার বারেত। طيب গাওয়া হার এশ মালুম গাওয়া হার এসপ্রেসো, ডোপিও, আমেরিকানো, 20-60 ফ্ল্যাট হোয়াইট। গাওয়া হার এশ মালুম এক্সপ্রেসো ডোপিও আমেরিকানো গাওয়া বার এশ মালুম আইস লাতে, আইস স্প্যানিশ লাতে, আইস জাফর লাতে, আইস ক্যাপাচিনো, আইস V60। ওয়েন শিল তালিম আলাবা ওশেষ স্কিল সেন্টার। ওশেষ স্কিল সেন্টার ট্রেনিং সেন্টার স্যার। ওশেষ স্কিল ট্রেনিং সেন্টার জি। অশেষ স্কিল কাম শহর শিল তালিম है ना? ওয়াহেদ শাহ। طيب وين أول تسوي شغل؟ বাংলাদেশ মাখা। بنغلاديش ماكا صح؟ صح. كم سنة هناك بنغلاديش ماكا؟ 2 سنة. 2 سنة صح؟ صح. كم عمر أنت؟ হাজি ওমর ফারুক। জোরে বলেন হাজি ক্যামেরায় ওমর ফারুক। আরো জোরে হাজি ওমর ফারুক। আরো জোরে হাজি ওমর ফারুক। বারিস্তা দায়িত্ব সম্পর্কে কি জানেন? বারিস্তা দাঁড়িয়ে বলেন বারিস্তা দায়িত্ব সম্পর্কে প্রথমে জোরে টাইমের ভিতরে প্রতিষ্ঠান আসতে হবে, আইসা মেশিন চেক করতে হবে, পানি চেক করতে হবে, সুইচ অন করতে হবে। তারপরে আমাদের কোনো যদি মাল শর্ট হয় সামান, তাহলে আমরা ম্যানেজমেন্টকে বলতে হবে, তারা এনে দিবে। তারপরে আমাদের যা আছে সব কিছু কাপ বা ফ্রিজ বা যা আছে এভরিথিং আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, পরিষ্কার করে আমরা সুন্দরভাবে পরিবেশন করতে হবে। তো সাজানো গোছানো আছে? জি স্যার। বারিস্তার প্রধান 3টা গুণ বারিস্তার ভিতরে থাকতে হবে। স্যার, সেই 3টা গুণ কি কি? সাজানো গোছানো, পরিষ্কার করা, নৈতিকতা। সবথেকে মেইন বিষয় হচ্ছে কি জানেন? বারিস্তার 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 3টা জিনিস হচ্ছে কি? আচার ব্যবহার, নিয়মবর্তিতা এবং নৈতিকতা। এগুলো কি শেখাই নাই আমি? বলে গেছেন কেন? এই 3টা গুণ খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনার আরো গুণ থাকতে হবে, যেমন আপনার সাজানো গোছানো সম্পর্কে জানতে হবে, ক্লিনিং সম্পর্কে জানতে হবে। আপনি এই মেশিনটা চালাইতেছেন, মনে করেন এটা কি? এসপ্রেসো মেশিন বা এসপ্রেসো মেশিন। তো এই মেশিনটা এখন আপনি ব্যবহার করতেছেন, আপনি আজ একজন বারিস্তা। তো এখন মেশিনটা ব্যবহার করছেন, এখন মেশিন যদি ক্লিন না করতে জানেন তাহলে হবে না। মেশিনটাকে ভালোভাবে ক্লিন করতে হবে এবং খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এমন ভাবে ব্যবহার আমরা না করব যাতে কোনো মেশিন নষ্ট হয়ে গেল কিংবা একটা জিনিসের ক্ষতি হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। বারিস্তা মানে কি ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কারণ আপনার মাথা যদি
আপনার মস্তিষ্ক বা আপনার মুখ মানে কি আপনার মগজ যদি গরম থাকে তাহলে কি আপনি বারিস্তা কাজ করতে পারবেন? জি না স্যার। কারণ কি বলেন দিনে? কারণ হলো এখানে কবি নীরব স্যার, এখানে কারণ হচ্ছে কি আপনাদের প্রতিনিয়ত অনেকগুলো কাস্টমারকে হ্যান্ডেলিং করা লাগে। তো অনেক ধরনের কাস্টমার আপনি পাবেন, খারাপ কাস্টমার পাবেন, ভালো কাস্টমার পাবেন। সো এই ধরনের কাস্টমার গুলো হ্যান্ডেলিং করার জন্য আপনাকে ক্যাপাবল থাকতে হবে, আপনার মস্তিষ্ক কি থাকতে হবে? ঠান্ডা থাকতে হবে। জি স্যার। ব্রেনকে সচল রাখতে হবে। ক্লিয়ার? জি স্যার। আপনি যদি খারাপ ব্যবহার করেন কাস্টমারের সাথে তো আপনার কফি শপে কাস্টমার আসবে? জি না। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? জি স্যার। সো ইংলিশ কতটুকু শিখছেন? মোটামুটি স্যার। কবি কেন নীরব আজকে? আমরা বাঙালি, আমরা ইংলিশ তো টুকটাক পারি, বারিস্তাদের জন্য লাগবে। যেমন আপনার জিনিসপাতির নামগুলো কিতে শিখছি আমরা? আরবিতে এন্ড ইংলিশে। জি স্যার। তারপরে আমরা হচ্ছে নিজের পরিচয় পত্র কিন্তু ইংলিশে শিখেছি, শিখি না? জি স্যার। যদি আপনাকে টুকটাক প্রশ্ন করে কেউ যে হোয়াট ইজ ইওর নেম বলতে পারবেন না? জি স্যার। হাউ ওল্ড আর ইউ বলতে পারবেন না? জি স্যার। এক্সপেরিয়েন্স সম্পর্কে বলতে পারবেন না? জি স্যার। সো অনেক কিছুই শিখে গেছেন, যেগুলো শিখছেন দেশে থেকে। ওখানে আপনারা তো সবাই বাইরে যাবেন নাকি? জি স্যার। সো আপনার বাইরে যাওয়ার পরে এগুলো কাজে লাগবে কিনা? লাগবে। সো আমরা এখন কি বারিস্তা। তো বারিস্তা যেহেতু, তাহলে আমি আরো একটা প্রশ্ন করে আমরা ভিডিওটা সমাপ্ত করে দিচ্ছি। জি স্যার। সো আশিক, আপনি ফাইনাল স্টুডেন্ট, সো আপনাকে কি করি? জি স্যার। সো আপনার ক্যাপাচিনো বানাইতে জি স্যার। কি কি উপকরণ লাগে? ক্যাপাচিনো বানাইতে হ্যাঁ, বলেন। 30 ml এসপ্রেসো, ফোম 40%, মিল্কের পরিমাণ 200। কে বলতে পারবেন মিল্কের পরিমাণ কত লাগে? 120 থেকে 130%, 30 ml। 120 থেকে 140। ক্যাপাচিনো মূলত কোন কাপে হয়ে থাকে? 200 ml কাপে। মূলত আমাদের এখানে 200 ml আছে। মূলত ক্যাপাচিনো 150 থেকে 180 ml কাপে প্রস্তুত হয়ে থাকে। ক্লিয়ার? জি স্যার। কোর্তাদো সম্পর্কে কে জানেন? সৌদি আরবে কিন্তু খুব ভালো চলে যেতে যাচ্ছে। কোর্তাদো হচ্ছে আপনার যতটুকু এসপ্রেসো ততটুকু পানি। মিল্ক। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? জি স্যার। সাধারণত 90 ml কাপ থেকে 120 ml কাপে হয়ে থাকে। ক্লিয়ার? জি স্যার। কোর্তাদো 30% এসপ্রেসো আর 30% মিল্ক। আপনার হচ্ছে 1:1 রেশিওতে আপনার যতটুকু এসপ্রেসো ততটুকু মিল্ক। ক্লিয়ার? জি স্যার। সাধারণত 90 ml কাপে হয়ে থাকে। আপনাকে কি বললাম যে বুঝতে হবে 90 ml কাপে, তাহলে মিল্ক নিলেন 50 ml, বাকি এসপ্রেসো 40 ml। ক্লিয়ার? জি স্যার। তাহলে কি হলো? কোর্তাদো সবসময় ডাবল শটে হয়। বেশি হয়। ক্লিয়ার? জি স্যার। সিঙ্গেল শটে সাধারণত কোর্তাদো আমাদের কেউ খায় না। ক্লিয়ার? জি স্যার। সো ক্যাপাচিনো ক্ষেত্রে ফোমের পরিমাণ বেশি, জি স্যার। কিন্তু কোর্তাদোয় কোনো ফোম থাকে না, সামান্য একটু ফোম। আপনি মিল্ক স্টিমিং করলে ওইটা এমনি হবে। অটোমেটিক্যালি ফোম তৈরি হয়ে যায়। জি স্যার। সো এবার আসি ফ্ল্যাট হোয়াইট। ফ্ল্যাট হোয়াইটের ক্ষেত্রে ফোমের পরিমাণ কেমন? 10%। 10% নিচে। ক্লিয়ার? জি স্যার। ফ্ল্যাট হোয়াইট সাধারণত কোন কাপে হয়ে থাকে? স্যার 300 ml। 200 ml। 200 ml আমরা এখানে মেক করতেছি। জি স্যার। মূলত ওই 150 থেকে 180 ml এর কাপে কিংবা কাপেই হবে। 130 ml এর কাপেও অনেক সময় ফ্ল্যাট হোয়াইট হয়ে থাকে। ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। 150 থেকে 180 ml এর কাপে সাধারণত ফ্ল্যাট হোয়াইট হয়ে থাকে। মনে থাকবে? জি স্যার। কফির দুটো সাধারণ মানে পরিচিত এবং ভালো দুটো বিনের নাম বলেন। আরাবিকা আর রোবাস্তা। আরাবিকা আর রোবাস্তা। ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে? জি স্যার। ওকে, আমরা সবাই কি বারিস্তা। আমরা ক্যাপাবল আছি কাস্টমার হ্যান্ডেলিং করার জন্য? জি স্যার। আমরা কি ভদ্র? জি স্যার। আমরা কি সৎ? জি স্যার। আমরা পারবো তো? ইনশাআল্লাহ।
এখন যেমন পারতেছি, বাকি আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব বাস্তবে পারবো। তখন আমরা পারবো। ক্লিয়ার? জি স্যার। ইনশাআল্লাহ আমরা ভয় করব না। ভয় থেকে যদি আমার ভালো কিছু না হয়, সো এই ভয় করে আমার ভয় করে আমার কোনো লাভ নাই। ক্লিয়ার? জি স্যার। আমরা সাহস রাখবো ভিতরে, আমাদের নার্ভ কন্ট্রোল রাখবো, তাহলে আমাদের দ্বারা সম্ভব। সবকিছু সম্ভব। মনে থাকবে? জি স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাগ্যে সাওয়া সাওয়া বলেন আমার সাথে সাথে। ভাগ্যে সাওয়া সাওয়া। আল্লাহ মওজুদ। আল্লাহ করিম। আল্লাহ কারীম। ওকে, খালাস।